নমস্কার, আমি শ্রী পিনাকি। আমার চ্যানেল অ্যাস্ট্রো পিনাকিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই ভালোই আছেন। আজকে যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হলো আমাদের এই দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে আমাদের শরীরে অনেক রোগ কিন্তু বাসা বাঁধে। সেই রোগেতে আমাদের যেমন সুচিকিৎসারও দরকার, তেমনি কিছু কিছু গ্রহের প্রভাবে আমাদের শরীরে বিভিন্ন রোগ কিন্তু এসে যায়। সেই গ্রহগুলোকে ঠিক করতে গেলে বিভিন্ন রত্নের প্রয়োজন হয়ে থাকে, যাকে আমরা স্টোন বলে থাকি, পাথর বলে থাকি। এই রত্নের প্রয়োজন হয়ে পড়ে। তাই আজকে যে আলোচনা করব যে কোন রত্নে কোন রোগ সারে এবং রত্নে কোন রোগ আমাদের আরোগ্য হচ্ছে, সেটা আজকে আমরা কিন্তু আলোচনা করতে চলেছি। প্রথমেই আসি চুনি। চুনি সিংহ রাশি ও রবি গ্রহের রত্ন। এই জাতক জাতিকাদের সুনাম, প্রতিপত্তি, কর্মের উচ্চপদ ইত্যাদির জন্য চুনি ব্যবহার করা হয়। চিকিৎসাবিদ্যায় চুনি কিন্তু একটা অভূতপূর্ব উপকার করে থাকে। কীরকম? যেমন বাত, পিত্ত, বায়ু, ধাতু, ঠান্ডাজনিত রোগ, হৃদয়ের সমস্যা, মস্তিষ্কের রোগ, যাদের সন্তানহীনতা ইত্যাদি রোগে চুনি কিন্তু আমাদের ব্যবহার যদি করা যায়, তাহলে কিন্তু ভালো ফল আমরা লাভ করতে পারবো। স্টার রুবি। এই স্টার রুবি এইটাও কিন্তু রবি গ্রহের জন্য ভালো কাজ করে থাকে। চিকিৎসাবিদ্যায় রক্ত স্বল্পতা যাদের, স্মৃতিশক্তি যাদের হারিয়ে যাচ্ছে, এই স্মৃতিশক্তি বৃদ্ধি করার জন্য, মস্তিষ্ক যাদের গোলমাল, একটু খ্যাপা হয়ে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে, এই মস্তিষ্ক গোলমালে কিন্তু এই স্টার রুবি ব্যবহার করা যেতে পারে। মুক্ত। কর্কট রাশি এবং চন্দ্রের গ্রহের রত্ন হচ্ছে এই মুক্ত। এই চন্দ্রের শুভ প্রভাবে জাতক জাতিকা পুষ্টিবান, বীর্যবান, সৌভাগ্যবান, মানসিক সুখ, শান্তি ইত্যাদি কিন্তু লাভ করে থাকে। চিকিৎসাবিদ্যা এবং আয়ুর্বেদ শাস্ত্রে মুক্ত কিন্তু বিশেষ অবদান আমাদের কাছে রাখে। যেমন প্রসব বেদনা, কৃষ্টিহীনতা, ঘন ঘন সর্দি কাশি, পারিবারিক অশান্তি, বিবাহে বাধা, এইগুলো মুক্ত কিন্তু মহামূল্যবান একটা ওষুধ হিসাবে আমরা মনে করে থাকি। পরের প্রবাল। মেষ, বৃশ্চিক ও মঙ্গল গ্রহের রত্ন হচ্ছে এই প্রবাল। জাতক জাতিকার পার্থিব সুখে, গৃহ নির্মাণ, বিদ্যা ও আইন ব্যবসার উন্নতি, মামলা মোকদ্দমায় উন্নতি, মামলা মোকদ্দমায় জয়লাভ করার জন্য, কর্মে বাধা এবং পারিবারিক কলহ দূর করার জন্য প্রবাল কিন্তু পরম হিতকারী একটা রত্ন। চিকিৎসাবিদ্যায় রক্ত সংক্রান্ত যে রোগ, অর্শ, টিউমার, লিভার, আমাশয়, ব্রণ, ফোঁড়া, অ্যাপেন্ডিসাইটাইটিস, এই সমস্ত যে অ্যাপেন্ডিক্স যাকে বলছি, এই প্রভৃতি দেখা এই সমস্ত প্রবাল যন্ত্রের মতো কিন্তু কাজ করে। পরের রত্ন পান্না। পান্না মিথুন ও কন্যা রাশি ও বুধের গ্রহের পান্না। এই বুধের যে গ্রহের রত্ন, সেই পান্না। বুধের শুভ প্রভাবে জাতক জাতিকার বুদ্ধিবৃত্তি, বিচার শক্তি, গণিতে পারদর্শী, ব্যবসা বাণিজ্যে উন্নতি, এই সমস্ত ক্ষেত্রে এই পান্না ব্যবহার করা হয়ে থাকে। খুবই উপকারী রত্ন। চিকিৎসাবিদ্যায় মস্তিষ্ক বিকৃতি, পাগল, যারা পাগল হয়ে গেছে, বাচালতা, বধিরতা, তোদলামি, রক্তচাপ, ম্যানিয়া যাদের হয়ে গেছে, আলসার, এই প্রভৃতিতে পান্না বিশেষ ফল লাভ করে। এক কথায় পান্নার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। পোকরাজ। পোকরাজ ধনু, মীন রাশি ও বৃহস্পতির গ্রহের রত্ন। যাদের প্রচুর অর্থ উপার্জন হয় কিন্তু ধরে রাখতে পারেন না, প্রতিপত্তি ও প্রভুত্বের অভাব দেখা যায়, বেকারত্বে কর্মপ্রাপ্তির জন্য, বেকার কর্ম চাই কর্মপ্রাপ্তির জন্য, রাজনৈতিক সফলতা, দাম্পত্য অসন্তোষ, পরনিন্দা এড়াতে, চরিত্রভ্রষ্ট প্রভৃতির ক্ষেত্রে পোকরাজ ধারণে বিশেষ উপকার পাওয়া যায়।
চিকিৎসাবিদ্যায় ফুসফুসে যদি যন্ত্রণা হয়, জন্ডিস, চুল পড়া, কোষ্ঠকাঠিন্য, যাদের শ্বেতপ্রদ, হৃদযন্ত্রের ক্রিয়ার ব্যাঘাত ইত্যাদি রোগে পোগরাজ বিশেষ কার্যকরী ভূমিকা পালন করে থাকে। হিরে, এই হিরে বৃষ ও তুলা রাশি ও শুক্র গ্রহের রত্ন। এর প্রভাবে এই হিরে এমনই একটা রত্ন, এরপর বল, বীর্য, তেজ, আয়ু বৃদ্ধি করে। এক কথায় শুক্র হচ্ছে সুখ, শান্তি, ধন, অপমৃত্যু, রোগ ব্যাধি বিনষ্ট ইত্যাদি প্রদান করে থাকে আমাদের। ফিরোজা, ফিরোজা এমনই একটা স্টোন যে শত্রু নাশ করে, নারীর সৌন্দর্য অক্ষুণ্ণ রাখে। চিকিৎসাবিদ্যায় বহুমূত্র, পিত্তথলির পাথর নির্মূল করতে ভীষণ উপকারী এই ফিরোজা। নীলা, নীলা মকর ও কুম্ভ রাশি ও শনি গ্রহের রত্ন। শনির শুভ প্রভাব এই আমাদের মানবকে ধরণীর অধিপতি করে তোলে, সমস্ত মানুষকে ধরণীর এই পৃথিবীর অধিপতি করে তুলবে। চিকিৎসাবিদ্যায় কফ, পিত্ত, বায়ুনাশ করে মনের যে মানসিক যে অবসাদ, সে অবসাদকে দূর করে, স্নায়বিক দুর্বলতা দূর করে ইত্যাদি রোগ যে সমস্ত হচ্ছে, নীলা ভীষণ উপকারী রত্ন। এমিথিস বা সন্ধ্যারাগমণি, এই এমিথিস ধারণে শত্রু ভয়, দুর্নাম, ঋণ মুক্তি, দুর্বলতা ইত্যাদি থেকে পরিত্রাণ পাওয়া যায়। চিকিৎসাবিদ্যায় বাত, কলেরা, বসন্ত প্রভৃতিতে ভালো ফল কিন্তু পাওয়া যায়। মুনস্টোন, চন্দ্রকান্তমণি, চন্দ্রগ্রহ একটা মুক্তোর পরিবর্তে এই চন্দ্রকান্তমণি কিন্তু পরা যেতে পারে। জ্বর, সর্দি, কাশি, ব্রঙ্কাইটিস, মানসিক চাঞ্চল্য প্রভৃতি, বালক বালিকার পুষ্টির অভাব, এই পুষ্টিবর্ধনে এই চন্দ্রকান্তমণি পরা যেতে পারে। ক্যাটসাই, এই ক্যাটসাই কেতুর গ্রহ। এই কেতুর প্রভাবে লটারি, শেয়ার ব্যবসা, হঠাৎ অর্থ উপার্জন ইত্যাদি সফলতা লাভ করা যায় এই ক্যাটসাই পড়লে। এছাড়া যেসব মানুষের প্রতি পদক্ষেপে বাধা, পরস্পর ভুল বোঝাবুঝি এইসব আসছে, তাদেরকেও কিন্তু ক্যাটসাই পরা যেতে পারে। গোমেদ, গোমেদ সাধারণত রাহু স্টোন, যাদের মৃত্যু ভয়, শত্রু ভয়, প্রতি কাজে বাধা আসছে, রক্তপাতজনিত সমস্যা আসছে, সমস্ত কাজ বিফলে যাচ্ছে, সেই সমস্ত ব্যক্তিদের আমাদের গোমেদ পড়লে জীবনে অনেকটাই উন্নতি করা যায়। বিশেষ করে পাকস্থলীর সমস্যা এবং বিভিন্ন রকমভাবে যারা অনেক দিন ধরে হৃদরোগে ভুগছেন, পাকস্থলীর সমস্যায় ভুগছেন, লিভারের সমস্যায় ভুগছেন, টিউমারের সমস্যায় ভুগছেন এবং বিশেষ করে অস্ত্রোপচার করতে হবে এমন কোনো রোগে ভুগছেন, গোমেদ পড়লে অনেকটাই শুভ প্রভাব আপনারা কিন্তু পেতে পারেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবার কথা হবে, দেখা হবে পরের কোনো ভিডিওতে। নমস্কার।